চায়না বুদ্ধি খাটিয়ে আবারও নিয়ে আসলাম সুন্দর একটা নাস্তার রেসিপি। কাঁচকলা দিয়ে এত সুন্দর রেসিপি করা যায় চিন্তাও করা যায় না। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকতে পারেন। বেল বাটনটা অন করে দেবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাই বরাবরের মতো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা ভালো কি আর বলবো, তা আজকে একটা জীবনের গল্প নিয়ে হাজির হলাম। আর রেসিপিটা অবশ্যই দেখতে থাকবেন। ফুল রেসিপিটা ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। পৃথিবীতে এমন একটা সময় আছে যে সময়টা নিজেকে খুবই অসহায় মনে হয়। কারণ অসহায় মনে হয় তার কারণ হলো মানুষ নিজে যা ভাবে কিন্তু এক সময় দেখা যায় সেটা উল্টোটাই হয়ে যায়। ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে যে তার একটা সংসার হবে, তার ছেলে মেয়ে হবে, তার ছেলে মেয়েকে অনেক বড় করবে, মানুষের মতো মানুষ করবে। কিন্তু সব স্বপ্ন কি সবার পূরণ হয়? কারোর স্বপ্ন কিছুটা এসেই থেমে যায়। তো সেরকম আমার জীবনেও কিছু কিছু জিনিস আছে। আমি একসময় ভাবতাম যে চিন্তা জিনিসটা কিভাবে মানুষের আসে। চিন্তা জিনিসটা কখনোই আসবে না, কারণ চিন্তার কোনো কারণই নেই। জীবনটা তো সুন্দরভাবেই চলতে আছে। কিন্তু এক সময় এসে মনে হয় আসলেই চিন্তা কেউ করে না, চিন্তা অটোমেটিক তার জীবনকে চিন্তার মুখে ফেলে দেয়। এইটাই বাস্তব, এইটাই সত্য। তো এই কথাটা বলার কারণ হলো, এখন আগে আমার মনে হতো যে কখনোই কোনো চিন্তা আমাকে স্পর্শ করতে পারবে না, আর এখন মনে হয় চিন্তা আমাকে সবসময়ের জন্য কুড়ে কুড়ে খায়। এ কথাটা কেন বললাম, সবার জীবনে হয়তো বা এরকম সময় আসে। তাই টেনশন হয় যে আহারে আমার বাচ্চারা কি করবে, ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে। একটা পর্যায়ে এসে বোঝা যায় যে তারা কোন পথে যাইতেছে, কিভাবে তারা বড় হইতেছে, তারা কি এই সাফল্য মুখ উজ্জ্বল করতে পারবে, আমার শেষ বয়টা কেমন যাবে। মানুষের গড় আয়ু 60 বছর আমার হিসাবে মনে হয়, বাস্তব কিনা জানি না। 60 বছর আগেই মানুষ মারা যায়। তাই এখন চিন্তা একটাই যে এই যে শেষ যে বয়সটা আছে, 20-40 বছর তো অটোমেটিক বয়স হয়েই গেছে, আর বাঁচবো কতদিন। তাই এই চিন্তাটার ভিতর ছেলেদের যদি মানুষের মতো একটু মানুষ করতে পারতাম, সংসারটা যদি একটু সেই রকমভাবে দাঁড় করতে পারতাম, তাহলে মনে হয় ভালো হতো। এই জিনিসটাই মাথায় কুড়ে কুড়ে খায়। আর সব সময়ের জন্য ভাবে কি হবে না না হবে, কীরকম ছেলের বউ হবে, ছেলেরা কোন পর্যায়ে যাইতে পারবে। স্বাভাবিক এইটাই চিন্তা ভাবনা। হাজব্যান্ডেরও বয়স বাড়তেছে, তার অবস্থা কি হবে, তার শরীরের অবনতি, এখন একটু বয়স হলেই রোগে পড়ে, নানান দিকে নানান চিন্তা ভাবনা সব কিছুতেই কেড়ে নিয়ে যায় মন। তা বাস্তবটা কি আসলেই এটা? চিন্তা মানে চিন্তা করা লাগে না, চিন্তা অটোমেটিক চলে আসে। তা আপনারা জানাবেন আপনাদের এই সময়টা আসে কি না, আর যদি আসে তাহলে কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম কথাগুলোর মধ্যে কোনো ফাঁক আছে কি না। মানুষ সুখী, সবাই সুখী, কিন্তু সর্বসুখী কেউ না। কিছু মানুষের ভিতর কষ্টগুলো লুকিয়ে থাকে যা কাউকে প্রকাশ করতে পারে না, আর কাউকে বলারও সুযোগ হয়ে ওঠে না। কাউকে যদি বলে তাহলে কিন্তু সে কিন্তু তার দুর্বল পয়েন্টটা পেয়ে যায় আর কি। সে কিন্তু তাকে একদিন না একদিন খোঁটা দেবেই। আর যদি কাউকে না বলে তার ভিতরটা কুড়ি 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 খায়। তাই সেই রকমই আর কি আমি বলতেছি যে সবার ভিতরেই কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু কেউ হাসি মুখে তা উড়িয়ে দেয়। তা আমি মনে মনে আগে ভাবতাম যখনই আমার একটা কষ্ট হবে তখনই আমি সুখের কথাগুলো চিন্তা করব। তাই আমি আসলেই ভুলে গেছি, যখন মানুষের কষ্টের সময় আসে তখন কোনো সুখের স্মৃতিটার ভিতরেও ওখানেও কষ্ট খুঁজে পায়। এটা কি বাস্তব? আমার মনে হয় এইটাই বাস্তব। কারণ আগে বুঝতাম না, এখন অনেক কিছুই বুঝি। বয়সের তালে তালে আর কি অনেক কিছু বুঝে গেছি, অনেক কিছু শিখে গেছি। পৃথিবীতে কে আপন কে পর সব কিছুই বোঝায়, এখন আর কোনোটাই বাকি নেই। সুখের সীমা যতই যা বলেন না কেন, সবাই সুখের সীমা পায় না। তাই এর ভিতর কিন্তু কে তার আপন কে পর সব কিন্তু জানা হয়ে যায়। ছোটোবেলা থেকে ভাবতাম যে সন্তান হয়েছে সর্বসুখী, সন্তানদের মুখের দিকে তাকিয়ে মা বাবা সব কিছু করতে পারে। কিন্তু জীবনের কিছু পর্যায়ে এসে বোঝা যায় যে সন্তান সবচেয়ে মূলের সুখের কারণ,
কিন্তু সন্তান দিয়ে সারা জীবন চলে না। সন্তানরা যখন বড় হয়ে যায় তখন মা বাবার আর থাকে না। তারা আস্তে আস্তে তারা কিন্তু অন্যের ঘরের মানে তাদের সংসার হবে, তাদের নিজের বাচ্চা কাচ্চা হবে, তা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে। বাবা মার চিন্তা কেউ করে না, খুব কম করে বাবা মার চিন্তা। তাই এখন আমার ছেলেরা কোনো বিবাহ করে নাই, তবুও চিন্তা কেন যে করে করে খায় সেটাই ভাবতে পারি না। ভবিষ্যতে কি হবে সেটা নিয়েই চিন্তা হয় আর কি, আরও বিভিন্ন ধরনের চিন্তা। আর একটা কথাই ভাবে যে আল্লাহ আমাকে যেন আমার হাজব্যান্ডের একদিন আগে হলো আমাকে তুমি নিয়ে যাইও, কারণ আমি যদি মারা যাই তাহলে আমার হাজব্যান্ড হয়তো বা কষ্ট হবে, কয়েকদিন টিকে থাকতে পারবে, কিন্তু আল্লাহ না করেও যে তার কিছু হয়ে যায় কিন্তু আমার কোনো পথ থাকবে না। এটাই কিন্তু বাস্তব। মহিলারা কোথায় যাবে, যেখানে যাবে সেখানেই ঠোকর খাবে, কেউ কিন্তু তাকে দেখার মতো কেউ থাকবে না। সন্তানরা একদিন তার থেকে দূরে চলে যাবে, তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমাকে দেখার মতো কেউ থাকবে না। তো এটি ভাবি মাঝে মাঝে, দুশ্চিন্তা হয়। যাই হোক, আমার দোয়াটা যেন আল্লাহ কবুল করে। আপনারা দোয়া করবেন যেন আমি যেন আমার হাজব্যান্ডের একদিন আগে হলেও যেন মৃত্যুবরণ করতে পারি। এইটাই বেশিরভাগ টেনশন করি, কারণ আমার হাজব্যান্ড যদি বেঁচে থাকে অবশ্যই তার একটা পথ হবে, সে পুরুষ মানুষ, একভাবে না একভাবে চলেই যাবে, কিন্তু আমার পথ নেই। আমি এইটাই সবসময়ের জন্য ভাবি। তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওটার সঙ্গে ছিলেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাদের জন্য দোয়া করবেন।